রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কাউসাইন হক দুয়েজেন ইংলিশের পক্ষ থেকে কাউসাইন হক ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আমাদের ফার্স্ট ভিডিওটা। বেসিক্যালি এই কাউসাইন হক ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলটা একটা ইংলিশ লার্নিং চ্যানেল at where we are all have gathered to learn English, to learn HSC English, to learn basic English, to learn all the pros and cons of English, and inshallah together we will learn the best English. ভিডিও শুরুতে একটা কথা না বললেই নয়, এমন একটা অবস্থা চলছে, আমরা সবাই জানি লকডাউনের মধ্যে করোনা ভাইরাসের প্রকোপে we all are really frustrated and we all are really tense that what gonna be with us, but সত্যি কথা বলতে টেন্স হওয়ার কিছুই নাই। একটাই কথা যে স্টে হোম, স্টে সেফ। এখনো যেহেতু কোন রকমের রিস্ক বা থ্রেট কেটে যায়নি, আমরা জানি করোনা এখনো অনেক আক্রান্ত হচ্ছে, আমরা নিজেদেরকে সেফ রাখবো। তো আমাদের এই ভিডিও করার যে প্রয়াসটা, আজকে যে ক্লাসটা নিয়ে আসছি, বেসিক্যালি এটা এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য, যারা এবার এইচএসসি দিবে, ইট মিন এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা এইচএসসি ক্যান্ডিডেট যারা আছেন, আপনাদের জন্য আজকে ভিডিওটা। বিকজ একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আপনারা বাসার মধ্যে আছেন, লকডাউনের মধ্যে অনেকদিন ধরে সব ধরনের প্রাইভেট কোচিং, স্কুল, কলেজ, এভরিথিং ইজ ক্লোজড and you guys are really fed up that how can I complete my syllabus, how can I take a smart preparation for my examination. সো আশা করছি যে আমরা এই ভিডিওগুলোতে প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনার সিলেবাসটা তুলে ধরবো, খুব ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ পিছায় যাব না, সবাই একসাথে আগাবো, সিলেবাসও থেমে থাকবে না, পড়ালেখার সাথে একটু কাছাকাছি থাকার চেষ্টাটা অনেক দূর আগে যাবো আশা করছি ইনশাআল্লাহ। ওকে, সো আর টাইম না নিয়ে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। বেসিক্যালি আজকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু জিনিস শিখবো। আজকে এমন কিছু শিখবো যে জিনিসটা এইচএসসি সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড যে গ্রামার, এটার জন্য তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, সিমালটেনিয়াসলি ইটস অলসো রিয়েলি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ। আমরা ডেইলি লাইফে মেসেঞ্জারে চ্যাট করতে, যে ফেসবুকে কোনো স্ট্রেঞ্জার কারোর সাথে দেখা হলে, যে কোনো অবস্থায় কারোর সাথে দেখা হলে আমরা বেশ কিছু ইংলিশ টার্ম ইউজ করি, যেগুলোতে আমরা অনেক মিস্টেক করে ফেলি গাইস, বাট উই আর জাস্ট নট নোন বাট দ্য ফ্যাক্ট দ্যাট আই এম মেকিং দিস সিলি মিস্টেকস। সো আজকে আমরা এই মিস্টেকস ক্লিয়ার করার মাধ্যমে এইচএসসি সেকেন্ড পার্টের সব থেকে আলোচিত এবং এইচএসসি সেকেন্ড পার্টের সব থেকে ভয়ঙ্কর একটা টপিক, অনেকের কাছে যেটা একেবারে ভেগ ক্লিয়ার না, দ্যাট ইজ প্রনাউন রেফারেন্স, এই টপিকের মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের সবার জন্য যারা এইচএসসি ক্যান্ডিডেট আমার আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের সবার জন্য একটা চমক আছে। চমকটা এটা যে প্রনাউন রেফারেন্স টপিকে সবার একটা কোয়েশ্চেন থাকে যেটা অনেকেরই ক্লিয়ার হয় না, যে প্রনাউন রেফারেন্সের ভুলগুলো অ্যাকচুয়ালি কয় প্রকারের বা কত ধরনের থাকে। আমরা এই জিনিসটা আজকে ক্লিয়ার করবো যে প্রনাউন রেফারেন্সের ভুল কত ধরনের বা কত রকমের থাকে। অলরাইট, সো আশা করছি অনেক মজা করতে করতে আমরা পুরো ভিডিওটা আগে যাব ইনশাআল্লাহ, কেউ বোর হবে না, ফুল ভিডিওটা দেখবো একসাথে। অলরাইট, লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস দেন। আপনাদের সুবিধার জন্য, যাতে আমার খুব বেশি টাইম না লেগে যায় আপনাদের সামনে লিখতে, আমি বেশ কিছু জিনিস লিখে রেখেছি। First, দেখতে পাচ্ছি pronoun reference. It means this is a topic today, pronoun reference. So at first, I'm going to say that if we want to start a pronoun reference, we don't need to focus on any specific grammatical topic with that pronoun itself. Alright? Pronoun ছাড়া আর কোনো কিছুর উপর ফোকাস করতে হবে না। প্রথম কথা, what is pronoun reference? এইচএসসি সেকেন্ড পার্টের pronoun reference টপিকটা, এটা কি, গ্রামাটিক্যাল টপিকটা অ্যাকচুয়ালি কি? প্রোনাউন রেফারেন্স হলো আমাদের গ্রামারে একটা প্যাসেজ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? প্রোনাউন রেফারেন্সে ফার্স্ট একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজে টোটাল 5টা প্রোনাউন বা 5 থেকে 6টা প্রোনাউন ভুল দেওয়া থাকবে। অনেক স্টুডেন্টের একটা মিসকনসেপশন আছে, তারা ভাবে যে না, 5টা প্রোনাউন, আমি তো 5টা প্রোনাউন সলভ করছি, 5টা প্রোনাউনকে ঠিক করেছি, আই থিংক আমার কাজ ডান, বাট অ্যাকচুয়ালি না। অনেক সময় 5টার বেশি 6টা কিন্তু থাকতে পারে গাইস, এন্ড আই জাস্ট ক্যান নট রিমেম্বার দ্যাট রিয়েলি ওয়েল নাও, বাট আমার যতদূর মনে হয় যে গত বছরের আগের বছরের যে এইচএসসি এক্সাম হয়েছিল, বোর্ড এক্সাম, সে বোর্ডে প্রোনাউন রেফারেন্সে 6টা মিস্টেক ছিল। আই এম নট শিওর, মেবি গত বছরের আগের বছর বা তার আগের বছর হবে, আই হ্যাভ টু অ্যাকচুয়ালি রিকল মাই মেমোরি ফর দ্যাট, বাট 6টা ভুল কিন্তু ছিল, দিস ইজ 100% শিওর। মানে 5টা যে থাকবে তাই না, একটা প্যাসেজের মধ্যে 5 থেকে 6টা প্রোনাউন গুলোকে উল্টাপাল্টা করা বা ভুল থাকবে। হোয়াট ইউ নিড টু ডু, যে আপনাকে সেই প্রোনাউনটা ঠিক করতে হবে, কারেক্ট করতে হবে, এন্ড কারেক্ট করে সেই প্রোনাউনের নিচে একটা আন্ডারলাইন করতে হবে, এন্ড আন্ডারলাইন করে সেম প্যাসেজটা তুলতে হবে। তাহলে কি করব? সেম প্যাসেজটা খাতাতে তুলবো, ভুল 5 থেকে 6টা প্রোনাউন গুলো কারেক্ট করতে করতে, এবং যে প্রোনাউনটা কারেক্ট করছি ওই প্রোনাউনটার নিচে আমি একটা দাগ দেব, কারণ দাগ না দিলে, আন্ডারলাইন না করলে টিচার তো বুঝতে পারবে না, তাই না, যে আপনি কি সলভ করলেন, কোন প্রোনাউনটা অ্যাকচুয়ালি আপনি কারেকশন করেছেন। সো আমরা আন্ডারলাইন দিতে ভুলবো না। তো প্রোনাউন রেফারেন্স শিখতে হলে অবশ্যই প্রোনাউনের খুবই বেসিক 3টা ইউজ আছে, যে ইউজগুলো আমরা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমরা ডেইলি লাইফে ভুল করে থাকি। ডেইলি লাইফে চলতে গেলে, কারোর সাথে দেখা হলে, ইচ এন্ড এভরি পার্টস আমরা এই মিস্টেক গুলো করি।
তো আমরা ফার্স্টে এই তিনটা স্টেপ, এই প্রোনাউনের এই তিনটা ইউজকে ক্লিয়ার করব। সো লেটস স্টার্ট প্রোনাউন রেফারেন্স। ওকে, সো প্রোনাউন রেফারেন্সের ফার্স্ট ওয়ান, স্টেপ 1 আমি এখানে লিখে রেখেছি, দেখেন আমরা ফার্স্টে এইটা নিয়ে আলোচনা করব। স্টেপ 1 নিয়ে এই দিক না চোখ যায়, সো আপনার যাতে এইদিকে বেশি চোখ না যায়, তাই আমি এই দিকে দাঁড়ায় গেলাম, এই দিক দ্বারা আমি এটা বোঝাই, তাহলে আপনাদের জন্য জিনিসটা অনেক বেশি কমফোর্টেবল হবে। স্টেপ 1 এর যে ভুলটা সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা একটা মজার জিনিস দেখি, আজকাল ফেসবুকে অনেকে ছবি প্রোফাইল পিকচার আপলোড করে, প্রোফাইল পিকচার আপলোড করে না, প্রোফাইল পিকচারের উপরে লিখে ক্যাপশন, যেটাকে বলি আমরা, ক্যাপশনে লিখে যে ইটস মি, নিজের ছবিটা দেয়। এটা এত বেশি সিলি একটা জিনিস, এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক। ইটস মি কখনোই না। কিভাবে আমরা এত বড় একটা পাবলিক প্ল্যাটফর্ম ফেসবুক, সেখানকার প্রোফাইল পিকচার বা কভার ফটোতে এত বড় একটা মিস্টেক করতে পারি, যেখানে আমি আমার নিজেকে হাজার হাজার অপরিচিত মানুষের সামনে প্রেজেন্ট করতেছি। সো কেন হবে না, সমস্যাটা কোথায়? আমরা খেয়াল রাখবো যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে, জাস্ট লাইক am, is, are, was, were, এগুলোর পরে প্রোনাউনের হবে সাবজেক্টিভ ফর্মটা বসে। নাও হোয়াট ইজ সাবজেক্টিভ ফর্ম? সাবজেক্টিভ এই ওয়ার্ডটা বলতে কি বুঝি? আমরা তো একটা ওয়ার্ড জানি, তাই না? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? যেটা একটা সেন্টেন্সের শুরুতে ফার্স্ট যে ওয়ার্ডটা, সাবজেক্ট যে কাজটা করছে বা যে মেইন সেন্টেন্সটাতে, সেটাকে আমরা সাবজেক্ট বলি, তাই না? জাস্ট লাইক আই ডু ইট, আই ইট রাইস, শি গোজ দেয়ার, দে প্লে ক্রিকেট, রহিম ডাজ ইট, রাহিম গোজ দেয়ার, রাহিম স্লিপস নাও, রাহিম প্লেস ক্রিকেট। সো এই যে রাহিম, আই, দে, শি, এই যে আমি সেন্টেন্সের শুরুর যে ওয়ার্ডটা বলছি, এটাকে তো সাবজেক্ট বলি। তাহলে এইটুকু তো বুঝতে পারছি যে সাবজেক্টিভ কথাটা সাবজেক্ট থেকে আসছে। আর সাবজেক্টিভ প্রোনাউন সেই সব প্রোনাউনকে বলে যে প্রোনাউন গুলো সেন্টেন্সের সাবজেক্টের প্লেসে, অর্থাৎ একটা সেন্টেন্সের একেবারে শুরুতে বসবে, সেগুলোকে বলবো কি? সাবজেক্টিভ প্রোনাউন। এন্ড সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো? আই, শি, হি, আরো আছে দে, উই, এগুলো সব হলো সাবজেক্টিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলোর কিন্তু অবজেক্টিভ ফর্মও আছে। আই এর অবজেক্টিভ ফর্মেটটা কি? মি। শি এরটা কি? হার। তেমনি হিয়ার, হিম, দেয়ার, দেম, ওয়্যার, আস, প্রত্যেকটা সাবজেক্টিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আছে। তো আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে am, is আর was এর পর সাবজেক্টিভ প্রোনাউন বসবে। যেমন এখানে দেখি দিস ইজ, আমরা যে ভুলটা করি, কি করি প্রায় আমরা এখানে এসে আমরা লিখে দিই যে দিস ইজ মি, বা যেটা আমি বললাম যে ইট ইজ মি। এখানে অ্যাকচুয়ালি কি মি হবে? মি কখনোই হবে না, কারণ মি তো আই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আমরা কি জানলাম যে am, is আর was were, এই যে দেখেন এখানে is আছে, এই যে এখানে is আছে, এই ইটস নিয়ে আবার অনেকে অনেক রকম কনফিউশন করে ফেলে। এটা কিন্তু গাইস খেয়াল রাখবো, ভুল করবো না, যে আইটি অ্যাপোস্ট্রফি এস, এটার মানে কিন্তু ইট ইজ এন আইটিএস, অর্থাৎ যখন কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না, তখন কিন্তু এটার মানে হয়ে যায় ইহার অথবা এটার। এই ভুলটা এত বেশি অ্যাভেলেবল আপনাদের সবার খাতাতে বা আপনাদের সবার মাঝে, যেটা বলার মতো না। তো এটা একটু খেয়াল রাখবো এই বিষয়টা। ওকে, অর্থাৎ অ্যাপোস্ট্রফিস থাকলে ইট ইজ হয়, অ্যাপোস্ট্রফিস না থাকলে ইহার বা এটার হয়। তো এখানে তাহলে আমি কি লিখেছি? এখানে আমি কি লিখেছি? ইট ইজ। অর্থাৎ এখানে আমার একটা ইজ আছে না? এই দেখেন ইজ এর পরে প্রোনাউনটা কি আসলো? ইজ এর পরে প্রোনাউনটা আসলো আই, অর্থাৎ কি? ইট ইজ আই। কেন আই? কারণ ইজ আছে। জাস্ট লাইক দ্যাট, ইট ওয়াজ শি, দ্যাট ওয়াজ হি, অর্থাৎ am, is, are, was, were এর পর আমি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করছি, হি, শি, আই, মি না। এটা আমরা প্রায় বলি না, ইভেন আপনি বাসার ভিতরে আছেন, বাইরে থেকে নক করলো লাইক দিস, ভিতর থেকে জিজ্ঞেস করলেন কে, বাইরে থেকে বলে কি যে ইটস মি। এটা তো রং, এটা তো একেবারে ঠিক না, তাই না? ইভেন ফেসবুক ইনবক্স অনেক অপরিচিতকে আমাদেরকে প্রায় নক দেয়, অপরিচিত মানে পরিচিত, কিন্তু আমি মনে করতে পারছি না তাকে। তো দেখা যাচ্ছে এরকম একজন পার্সন আমাকে নক দিয়েছে, জিজ্ঞেস করলাম যে নক দিল হ্যালো, আমরা বলি হু ইজ দিস, তখন রিপ্লাই দেয় ইটস মি, চিনতে পারছো না? তখন রিপ্লাই দিবেন যে নো, ইউর গ্রামার ইজ রং, এট ফার্স্ট কারেক্ট ইউর গ্রামার, দেন টেল হু আর ইউ অ্যাকচুয়ালি। ইটস মি তো হবে না, কি হবে? ইটস আই, তাই না? তো এই জিনিসটা আজকে খেয়াল রাখবো, ভুলটা আমরা করবো না। অলরাইট, তা আই হোপ প্রোনাউনের এই ইউজটা আমরা ক্লিয়ার হলাম, যেটা প্রোনাউন রেফারেন্স আসতেই পারে। প্রোনাউন রেফারেন্স শিখতে যায় যে শুধু প্রোনাউন রেফারেন্সের রুলে আগে আমরা শিখে ফেলবো বা পড়ে যাবো তা না, কারণ আজকালকার কোয়েশ্চেন গুলো কিন্তু অনেক স্মার্ট হচ্ছে, তথাকথিত কোয়েশ্চেন, তথাকথিত গ্রামার গুলো কিন্তু একবারে হচ্ছে না। যেমন আমরা দেখতে পাচ্ছি রাইটিং এর ক্ষেত্রে আমাদের এইচএসসি এক্সামে সব চেঞ্জ হয়ে গেছে। আজকাল আপনি সিম্পল কিছু প্যারাগ্রাফ লাইক আ টি স্টপ, ট্রাফিক জ্যাম, রেগুলার ফোটা, দেন আরো যত কিছু আছে আর কি, এই টাইপস বুক ফেয়ার, এই যে তথাকথিত অ্যাভেলেবল প্যারাগ্রাফ গুলো আপনি পড়বেন, নিউজ পেপার পড়বেন কম্পোজিশনের জন্য, জার্নি বাই ট্রেন, সিজনস ইন বাংলাদেশ, সায়েন্স এভরিডে লাইফ, এগুলো পড়লে হয়ে যাবে না। আমরা জানি এগুলো কিন্তু আনসিন আসছে, তাই না? সবকিছু আনসিন আসছে। সো তারা কিন্তু গ্রামারে এরকম অনেক ভেরিয়েশন এনেছে, অনেক ইনোভেটিভ কিছু গ্রামাটিক্যাল পার্ট দিচ্ছে,
প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু এইচএসসি এর ইংলিশ কোয়েশ্চেন আজকাল অনেক স্মার্ট হয়। তো আপনাকে কিন্তু সিম্পলি জাস্ট প্রনাউন্সিয়েশন শিখে নিলে হবে না, আপনাকে প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট অনেক ব্রডলি ডিপলি শিখতে হবে, যাতে এটা শুধু আপনার এইচএসসি তে না, আপনার অ্যাডমিশন আপনাকে ব্যাকআপ দিতে পারে। ওকে, অলরাইট। সো আমরা এটা তাহলে স্টেপ 1, স্টেপ 1টা বুঝতে পারলাম। আমাদের স্টেপ 1টা কি ছিল? am is আর was were এর পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসছে, অর্থাৎ this is I, that was she, it was she, this is she। ওকে, তারপর আমরা এরকম আরো অনেক কিছু বলতে পারি, যে হচ্ছে হলো it was he, it was I, it was she, it is she, am is আর was were এর পর সাবজেক্টিভ ফর্ম। স্টেপ 1টা সবার ক্লিয়ার। এবার গাইজ আমি স্টেপ 2 তে চলে যাব। আমাদের স্টেপ 2 যেটা আজকে সেটাতে চলে যাব। তো যেহেতু স্টেপ 1 হয়ে গেল, সো স্টেপ 2 তে এবার যাই। আমার ইটা কই, ডাস্টারটা কই? ডাস্টারটা এখানে নাই। ডাস্টার আমরা খুঁজছি, ডাস্টার হুট করে খুঁজে পাচ্ছি না। ভিডিও শুরু করে দিয়েছি, বাট একটু ডাস্টারটা খেয়াল করি নাই। এখানে, আচ্ছা, অলরাইট। সো যেহেতু স্টেপ 1টা ডান, স্টেপ 1টা হচ্ছে হলো মিশাই দিলাম। এখন আমরা স্টেপ 2 তে চলে যাব। অলরাইট, স্টেপ 2 তে যদি আসি, সো হোয়াট ইজ স্টেপ 2? দেখছি একটা কথা লেখা আছে স্টেপ 2 তে। কি লেখা আছে? রুল 231। রুল 231। সো এই রুল 231, হোয়াট ইজ দিস? 2 মানে হচ্ছে হলো ইউ, 3 মানে হচ্ছে হলো হি অর শি, এন্ড 1 মানে হচ্ছে হলো আই। ইট মিন্স তিনটা পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। সো একটা সেন্টেন্সে যদি একসাথে এরকম অনেকগুলো পারসন ইউজ হয়ে যায়, জাস্ট লাইক দিস, যে রাহিম, ইউ এন্ড আই ওয়েন্ট দেয়ার, কনফিউশন হয়ে যায় না? কনফিউজিং একটা অবস্থায় পড়ে যায় যে আসলে কোনটা আগে ইউজ করবো, আগে ইউ দিব নাকি রাহিম করিম দিব নাকি আই দিব, কোনটা আগে দিব, অনেক কনফিউজিং একটা বিষয়। সো এই কনফিউজিং বিষয়টা ক্লিয়ার করাটাই হচ্ছিল বেসিক্যালি আমাদের আজকে এই স্টেপ 2টা। তো দেখি যে আসলে স্টেপ 2 এর ক্ষেত্রে আমরা এটা কিভাবে ক্লিয়ার করব। তো জিনিসটা কি মনে রাখবো, যে একটা সেন্টেন্সে যদি এরকম একসাথে তিনটা পারসন ইউজ করে দিই আমরা, বা ইউজ হয়ে যায়, তাহলে আমরা ফার্স্ট, সেকেন্ড, দেন থার্ড এন্ড দেন ফার্স্ট, ইট মিন্স 2 3 1, সেকেন্ড, থার্ড, ফার্স্ট পারসন, এই প্যাটার্নে আমরা পারসনটা ইউজ করব। অর্থাৎ আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে রাহিম, এটা কি আমার 3 না? রাহিম মানে তো হি শি, থার্ড পারসন রাহিম। ওকে, সো রাহিম, ইউ এন্ড আই হ্যাভ played cricket. Alright. Rahim, you and I have played cricket. এই সেন্টেন্সটাতে কি কোনো সমস্যা আছে? দেখি তো কিরকম। ফার্স্ট দিয়েছি 3, থার্ড পারসন, দেন দিছি আমি 2, সেকেন্ড পারসন, দেন দিয়েছি আমি 1 মানে ফার্স্ট পারসন, অর্থাৎ 3 to 1। আমার প্যাটার্ন তো ঠিক থাকলো না, প্যাটার্নটা তো ভুল হয়ে গেল। দিস ইজ দ্য প্রবলেম ইন দিস সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি এখন আমি ঠিক করতে চাই, দেন হোয়াট আই নিড টু ডু, এই সেন্টেন্সটাকে যদি আমি ঠিক করতে চাই, তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে? 2 3 1 রুলস ফলো করতে হবে। অর্থাৎ ফার্স্টে হয়ে যাবে হচ্ছে হলো ইউ, দেন হি, or আমরা যেমন ইউজ করছিলাম রাহিম, সো রাহিম and I. Now it's totally okay. 2 3 1. You, he and I, or you, Rahim and I have played cricket. Okay. Clear? আমরা যেখানে ছিলাম যে ফার্স্ট, সেকেন্ড, দেন থার্ড, দেন ফার্স্ট পারসন, অর্থাৎ ইউ, রাহিম and I have played cricket, অর্থাৎ কি 2 3 1, সেকেন্ড, থার্ড এন্ড ফার্স্ট পারসন। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। কিন্তু একটা মজার জিনিস লেখা আছে এখানে, একটু এখানে দেখি সবাই, যে ভুল করলে নিজের ঘাড়ে। আমরা একটা মজার জিনিস জানি, যে কোনো কাজিন বা ফ্রেন্ড সার্কেল কোথাও কোনো গোলমাল করছে, মজা করতেছি, এখানে কিন্তু উল্টাপাল্টা কিছু হয়ে গেল বা ভুল হলে ভাব করে ওটা কি আমাদের নিজের ঘাড়ে চলে আসে, যে ভুল যেটা করেছে, যে যা করছে ভুল আসে আমার ঘাড়ে। তো এই জিনিসটা যে ভুল করলে নিজের ঘাড়ে, এইটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যখন কোন সেন্টেন্সে কোন রকম দোষ, ভুল, আমি আবার বলছি প্লিজ একটু কনসেন্ট্রেশন নামকে সম্মান, কোন দোষ, কোন ভুল, কোন রেসপন্সিবিলিটি বা ফলাফল বোঝাবে, সেই ক্ষেত্রে আমার এই প্যাটার্ন, পার্সনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে প্যাটার্নটা কি হয়ে যাবে? 1 2 3, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড এন্ড দেন থার্ড পারসন হয়ে যাবে। ওকে, অর্থাৎ এইটার কিছু एग्जांपल এবার আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। I, you and he have killed the bird. I, Shima and you have damaged the project.
অলরাইট, এই দুটো সেন্টেন্সের ব্রেক আমরা দেখি। ফার্স্ট সেন্টেন্সে কি বলতেছে, আই ইউ এন্ড হি হ্যাভ কিলড দ্য বার্ড, অর্থাৎ কিলড দ্য বার্ড একটা পাখিকে মেরে ফেলেছেন। অবশ্যই একটা খুব বাজে খারাপ কাজ করেছেন, যেটা রেসপন্সিবিলিটি টোটালি আপনাদের ঘাড়ে আসে, তাই না, যারা এই কাজটা করবো। অর্থাৎ এই সেন্টেন্সে বোঝাচ্ছে কি, এই সেন্টেন্সে আমার একটা রেসপন্সিবিলিটি, একটা দোষ করছি, খারাপ কিছু করছি, এরকম কিছু বোঝাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবো, ফার্স্টে কি আসলো, ওয়ান, দেন টু, এন্ড দেন থ্রি। 1 2 3 ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড পারসন এই প্যাটার্নে আসছে। অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড পারসন এসে হচ্ছে কি, আই ইউ এন্ড হি হ্যাভ কিলড দ্য বার্ড, দিস ইজ দ্য ক্যাচ। বুঝতে পারলাম? আবার সেম এই সেন্টেন্সে যদি চলে আসি, এই সেন্টেন্সে কি বলছে দেখেন, যে ড্যামেজ দ্য প্রজেক্ট, অর্থাৎ একটা প্রজেক্ট ছিল, যে প্রজেক্টটাকে আপনি ড্যামেজ করে ফেলেছেন, নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছেন, অর্থাৎ আপনি একটা দোষ করেছেন, এমন এমন কিছু করেছেন যে রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে আসে। অর্থাৎ এখানে অবশ্যই রেসপন্সিবিলিটি দোষ আমাদের এই রুলসে চলে গেল, খেয়াল রাখতে হবে। ইট মিন্স আমাদের পার্সন কি হয়ে যাবে, অবশ্যই সেম ফার্স্ট সেকেন্ড থার্ড। সো ফার্স্ট সেকেন্ড থার্ড, কিন্তু দেখেন আমি নিজেও লিখতে যে কি করছি, ফার্স্টে দিছি থার্ড, দেন দিছি সেকেন্ড। দেখছেন কত উল্টা পাল্টা হয় জিনিসটা। অর্থাৎ এখানে এসে আমার কি হয়ে যাবে, ফার্স্টে আই, দেন কি ইউ এন্ড সীমা। অর্থাৎ জিনিসটা কি হলো, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড। অর্থাৎ এই সেন্টেন্সে যেহেতু কোনো ভুল, কোনো দোষ, কোনো রেসপন্সিবিলিটি এরকম কিছু বোঝাচ্ছে, তাই এই সেন্টেন্সের ক্ষেত্রে আমার পার্সনটা কি দাঁড়াচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, 1 2 3। ভুল করলে এই যে নিজের ঘাড়ে আই আগে চলে আসছে, কারণ হচ্ছে দোষ হয়েছে, ভুল হয়েছে, কোনো রেসপন্সিবিলিটি বোঝানো যাচ্ছে এই জন্য। অলরাইট, তাহলে এইটা কি বুঝতে পারলাম আমরা টোটালি, এই রুলসটা কি বোঝাচ্ছে। সো দিস ওয়াজ আওয়ার স্টেপ 2। অলরাইট, এই স্টেপ 2 তে তাহলে আমরা কি শিখলাম, রুল 2 3 1, যে কোনো একটা সেন্টেন্সে, যেমন ধরেন এটা যে হচ্ছে হলো, you Rahim and I have gone to the field, you Rahim and I have joined the party, পার্টি জয়েন করেছেন, মাঠে খেলতে গেছেন। এগুলো কি কোনো রেসপন্সিবিলিটি দোষ বোঝায় না, সিম্পল একটা সেন্টেন্স এক্সপ্লেনেশন দিচ্ছে। এই ক্ষেত্রে আপনার থাকবে পার্সনটা 2 3 1, you he and I। কিন্তু যখন এরকম কিছু হয়ে যাবে যে I you and Rahim have destroyed the room, এই যে রুমটা ডিস্ট্রয় করে ফেলেছি, এই যে কোনো একটা কাজ করছি, যে দায়ভার আমার ঘাড়ে আসছে, দোষ আমার ঘাড়ে আসছে, এই ক্ষেত্রে আমরা কি করছি, 1 2 3, I you and Rahim have destroyed the room। ক্লিয়ার? অলরাইট, এটা ছিল আমাদের স্টেপ 2। স্টেপ 2 হোপফুলি ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করেছি। এবার আমরা চলে যাব স্টেপ 3 তে। আমরা আগে লিখে ফেলেছি যে প্রোনাউনের তিনটি বিগ কনফিউশন, অর্থাৎ দুইটি আমরা শেষ করে ফেলেছি। নাও থার্ড ওয়ান, 3 নাম্বার কনফিউশন, এটা আমরা ক্লিয়ার করব, which is really important and really available in our daily life. ফার্স্ট আপনাদের সবার কাছে আমার একটা কোশ্চেন, দ্যাট ইজ দ্য কাপল love each other or one another? Okay. দুটোর মধ্যে কোনটা হবে, the couple love each other নাকি the couple love one another? an idea? একটু ভাবি, দুটোর মধ্যে কোনটা হবে, each other or one another? যে কোনো একটা কারেক্ট অ্যান্সার, একটা রং। যদি আমি বলি Muslims respect each other or one another, বলতে পারি Rahim and Kareem love each other or one another. Okay, so we have 3 sentences at here and প্রত্যেকটাতে আমরা সেম কনফিউশন ক্রিয়েট করে ফেলেছি। each other কোনটাতে হবে and one another কোনটাতে হবে? an idea? ফার্স্ট ওয়ান, কাপল। এই ক্ষেত্রে গাইস যেটা খেয়াল রাখতে হবে, যে আমাদের পারসন, মানুষে খেয়াল রাখতে হবে বেসিক্যালি মানুষ কয়জন। যদি 2 জন থাকে, অর্থাৎ কি কাপল কি 3 জন 4 জন 5 জন হয়? 4 জন 5 জন তো হয় না, 2 জন কাপল হতে পারে। এখানে আপনি কাপলের জায়গায় এখানে লিখতে পারেন স্পাউস। স্পাউস মানে কিন্তু হাজবেন্ড এন্ড ওয়াইফ, হাজবেন্ড এন্ড ওয়াইফ তো 2 জন হয়, 3 4 জন তো হয় না। সো যদি এরকম 2 জনে কিছু হয়, অর্থাৎ 2 জনের কিছু, in this case we will use each other। এবং যদি অনেক জনের হয়, অনেক জনের, অর্থাৎ 3 জনও কিন্তু এর মধ্যে আছে, সেই ক্ষেত্রে হয়ে যাবে আমার one another। অলরাইট, একটু খেয়াল রাখবো যে 2 জনের মধ্যে যখন আমার কোনো কিছু থাকবে ইন্টারঅ্যাকশন, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে each other ইউজ করতে হয়। কিন্তু 2 জনের অধিক যখনই হয়ে যাবে, সেটা হতে পারে 3 জন বা হতে পারে অনেক জন, in this case we will use one another।
যেমন এখানে দেখি দ্য কাপল, কাপল বলেন বা স্পাউস, হাজবেন্ড ওয়াইফ, SPOUSE, স্পাউস মানে হাজবেন্ড ওয়াইফ, কাপল বা স্পাউস এগুলো তো দুইজন হয়, দুইজন মানুষ না, তাহলে এখানে কোনটা হবে? ইচ আদার না ওয়ান আদার? এক্স্যাক্টলি ইউ আর রাইট, ইট ইজ ইচ আদার। যারা ওয়ান আনাদার ভেবেছিলেন তাদেরটা ভুল ছিল, এন্ড যারা ইচ আদার আছেন দে আর রিয়েলি কংগ্রাচুলেশন টু देम। বাট একটা জিনিস দেখেন যে ক্লাসটা যদি লাইভ হতো কত না মজা হয়। একটা লাইভ ক্লাস আমি জিজ্ঞেস করবো উইচ ওয়ান ইজ কারেক্ট, বলো বলো, ইচ আদার না ওয়ান আনাদার, একটা পর একটা কমেন্ট আসতে থাকবে। কমেন্টে দেখা যাচ্ছে অনেকে জুলমত কিসমত জরিমত, দেখা যাচ্ছে জুলমত কমেন্ট করলে ইচ আদার, আমি বললাম হ্যাঁ জুলমত অ্যান্সার কারেক্ট, ইচ আদার। জুলমত একটু ভালো ফিল করবে যে ওয়াও আমার নামটা এতজনের সামনে নিল, লাইভ ক্লাসে ইচ আদার বললো, অনেক ভালো লাগবে ওর। এই যে এই মজাগুলো আমরা লাইভ ক্লাসে করতে পারি, একে অপরের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করতে পারি। বাট অ্যাকচুয়ালি আমার এই ক্লাসটা রেকর্ডেড, বাট ইনশাআল্লাহ আমরা নেক্সট লাইভ ক্লাসে আসবো, ইনশাআল্লাহ লাইভ ক্লাস নিয়ে আসবো অবশ্যই। সো ওকে, এটা গেল ইচ আদার। এটাতে আসি, মুসলিমস রেসপেক্ট ইচ আদার আর ওয়ান অ্যানাদার। মুসলিমস, মুসলিমকে, মুসলিমস বলতে কি একজনকে বোঝাচ্ছে না অনেকজনকে বোঝাচ্ছে? ইটস ভেরি ক্লিয়ার যে মুসলিমস বলতে কিন্তু আমি কি অনেকজনকে বোঝাচ্ছি। তাহলে কি হবে? ইয়া অবভিয়াসলি ইউ আর রাইট, ইটস ওয়ান অ্যানাদার। হোয়াটস অ্যাবাউট রাহিম এন্ড কারিম? এখানে দুজনকে বোঝাচ্ছে না, রাহিম এন্ড কারিম। রাহিম এন্ড কারিম লাভ ওয়ান অ্যানাদার। ইজ ইট কারেক্ট? ইটস অবভিয়াসলি নট কারেক্ট। হোয়াই ইটস নট কারেক্ট? কারণ এখানে দুইজন পাবলিক আছে, আর দুইজন মানে কি আমরা শিখলাম, দুইজন মানে ইচ আদার, তাই না? দুইজন মানে ইচ আদার, খেয়াল রাখবেন। সো দ্য কারেক্ট অ্যানসার ইজ ইচ আদার। অলরাইট, তাহলে এইটা কি বুঝলাম গাইস? যখন দুইজনের মাঝে কিছু হবে, in this case each other, and যখন অনেকজনের মাঝে কিছু হয়ে যাবে, that may be তিনজন also, in this case we will use what? One another. That's all. Alright, so this was our step 3. সো আমরা তিনটা স্টেপ, ফার্স্টে যেটা আমি লিখেছিলাম প্রোনাউনের তিনটি বিগ কনফিউশনে, তিনটাই কিন্তু আমরা শিখে গেলাম বা শেষ করলাম। তো তিনটা আমি রিভিশন দিব একটু পরে, বাট আগে আমি প্রোনাউন রেফারেন্সের যে চমকটা ফার্স্টে বলেছিলাম সবার জন্য বের করেছিল, প্রোনাউন রেফারেন্সের ভুল কয়টা, প্রোনাউন রেফারেন্সের ভুল অ্যাকচুয়ালি থাকে কয়টা, সমস্যাটা কি কি ভুল সলভ করতে হয় সেটাতে আমরা একটু ঢুকে যাব। মনে রাখবেন যেগুলো শিখলাম এগুলো কিন্তু প্রোনাউন রেফারেন্সের জন্য বহুত দরকার। প্রোনাউন রেফারেন্সে এগুলো আসে, এগুলো প্রোনাউন রেফারেন্সে अवेलेबल, ইউ নিড টু কিপ দিস অল উইথ ইউ গাইস। অলরাইট, প্রোনাউন রেফারেন্সের ভুলে যদি আমি চলে আসি, তাহলে ফার্স্টে একটা কথা বললাম যে প্রোনাউন রেফারেন্সে একটা প্যাসেজ থাকে, এই প্যাসেজে বেসিক্যালি 5টা থেকে 6টা প্রোনাউনকে কি বললাম সলভ করতে হয়, এবং এই যে 6টা প্রোনাউনকে আপনি সলভ করবেন, এই 6টার নিচে কি করবেন, একটা করে আন্ডারলাইন করবেন, না তো বোঝা যাবে না যে কোন প্রোনাউনটাকে সলভ করছেন, রাইট? সো এই যে 6টা প্রোনাউনকে সলভ করলেন, এই 6টা প্রোনাউনের মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো ভুল থাকে মাত্র 2 রকমের। ভুল থাকে কয় রকমের? মাত্র 2 ধরনের। কিন্তু ভিক্টরি দেখাচ্ছি না, ভিক্টরি, আই এম নট সেইং ভিক্টরি অ্যাকচুয়ালি, আমি দেখাচ্ছি 2 ধরনের ভুল থাকে প্রোনাউন রেফারেন্সে। এই 2 ধরনের ভুল দিয়ে আপনার 5 থেকে 6টা প্রোনাউনকে সলভ করতে হবে, এবং এই 5 থেকে 6টা করতে পারলে ইওর জব ইজ ডান, আপনি 5 আউট অফ 5 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এন্ড ইনশাআল্লাহ আজকে আমরা প্রোনাউন রেফারেন্স শেষ করছি না, আমরা আজকে প্রোনাউন রেফারেন্সের বেসিক জাস্ট ভুল কি কি, ভুলের সাথে পরিচিত হচ্ছি। আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ আজকের ক্লাসটা কি প্রোনাউন রেফারেন্স পার্ট 1, যেটা লেখা ছিল আপনাদের ভিডিওর উপরে, প্রোনাউন রেফারেন্স পার্ট 2 ক্লাসে আমরা প্রোনাউন রেফারেন্সের প্যাসেজ সলভ করব, দিয়ে প্রোনাউন রেফারেন্স একেবারে নিট এন্ড ক্লিন করব, দেন ইনশাআল্লাহ কে প্রোনাউন রেফারেন্সের 5 এর নিচে পাবো না। অলরাইট, সো প্রোনাউন রেফারেন্সে যদি দুইটা ভুলে চলে যায়, তাহলে ভুলগুলো কি কি? 2 রকম ভুল থাকে। তাহলে প্রোনাউন রেফারেন্সে তাহলে কি লিখলাম? প্রোনাউন রেফারেন্স এর 2 রকম ভুল। একটা হচ্ছে হলো অস্পষ্টতার ভুল, একটা ভুল কি থাকে? অস্পষ্টতার ভুল, and the another one is called প্রয়োগের ভুল। ওকে, তাহলে গাইস কি কি জানলাম? একটা ভুল থাকে প্রোনাউন রেফারেন্সে আমাদের অস্পষ্টতার ভুল, এবং আরেকটা ভুল থাকে প্রয়োগের ভুল। আচ্ছা, অস্পষ্টতা মানে কি? অস্পষ্টতা কথাটা হচ্ছে না আনক্লিয়ার, কোনো কিছু অস্পষ্ট, অস্বচ্ছ, ভেগ। জাস্ট লাইক দিস, সাপোজ আমার একটা স্টুডেন্টের সাথে হুট করে আমার দেখা হলো, আমার সামনে আসলো, আমি ওদিক তাকে বললাম আই লাইক ইট, বা ওর সাথে আমি কথা বলছি, গল্প করতে করতে আমি বললাম যে আই লাইক ইট। কি বললাম? আই লাইক ইট। দ্যাটস অল। এখন প্রশ্ন হলো, আমি হুট করে তোমাদের এই ক্লাস নিয়ে তোমাদের সামনে বলে উঠলাম আই লাইক ইট, তোমরা বলবো না যে আই লাইক ইট হোয়াট, মানে আপনি কি লাইক করেন? বা সামনে কারোর সামনে দেখা হলো, তোমরা কারোর সাথে দেখা হলো, গল্প করতে করতে হুট করে বললাম আই লাইক ইট, বলবে না যে আই লাইক ইট হোয়াট, আই লাইক ইট, ইটটা কি? এই যে কেন জিজ্ঞেস করছো ইটটা কি, ওয়াই আর স্কিং, কজ তুমি অস্পষ্টতায় ভুগছো, ইউ আর নট ক্লিয়ার যে ইট বলতে আমি কি বোঝাচ্ছি, কোন জিনিসটা কাকে বোঝাচ্ছি। এই যে দিস ইজ আমাদের অস্পষ্টতা।
অর্থাৎ আমি যদি এই প্লেসটাতে লিখতাম যে আই লাইক মিউজিক, আই লাইক ডান্স, or I like what can I say that football or cricket, football, cricket, alright. In this case দেখেন আমরা শিওর হয়ে যাচ্ছি, আর জিজ্ঞেস করার কিছু থাকে না। আমি যদি বলি যে আই লাইক মিউজিক, ওকে ইউ লাইক মিউজিক, ইটস গুড, মিউজিক লাইক করি, বুঝতে পারছেন। আই লাইক ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট লাইক করি। আই লাইক ফুটবল, আই লাইক ডান্স, বোঝা যাচ্ছে যে হ্যাঁ ডান্স, ফুটবল বা ক্রিকেট লাইক করে। এখানে কিন্তু কনফিউশনে মানে অস্বচ্ছতা, অস্পষ্টতার কিছু থাকছে না। এখানে বেসিক্যালি যা আছে সবকিছু আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তো এই ভুলটাকে আমরা বলতেছি বেসিক্যালি অস্পষ্টতার ভুল। প্রোনাউন রেফারেন্সে এইরকম ধরনের ভুল থাকবে। মনে রাখেন, ভুল কি জানলে কিন্তু ভুল সলভ করা যায় না। ভুল জানার পর ভুলটা করতে করতে ভুলটা নিয়ে যখন আমরা সলভ করবো, এক্সাম্পলে ঢুকবো, তখন ভুলগুলো সলভ করতেও শিখে যাবেন। আজকে জাস্ট ভুলটা চেনে রাখছেন, কারণ এই প্রশ্ন সবাই করে যে প্রোনাউন রেফারেন্সে ভুল থাকে কয় ধরনের, কি কি ভুল থাকে ভাইয়া? 5টা প্রোনাউন তো সলভ করবো, কিন্তু প্রোনাউনের কি কি ভুল থাকে? এই যে প্রোনাউনের কি কি ভুল থাকে, এই প্রশ্নের উত্তর আজকে আমরা জানছি। প্রোনাউনের 2 রকমের ভুল থাকে, অস্পষ্টতার আর প্রয়োগের ভুল। আচ্ছা, প্রয়োগের ভুলটা কি এবার একটু দেখে নিই। সাপোজ alright guys, আমি এখানে কি লিখলাম? আমি এখানে লিখেছি Shima is a good girl, it has a good reputation. Shima is a good girl, it has a good reputation. এখন এখানে সমস্যাটা কোথায়? ফার্স্টে আমরা একটা জিনিস ক্লিয়ার করব যে এই সেন্টেন্সে এখানে আমি লিখেছি কি it has a good reputation। এইটুক তো বুঝতে পারছেন যে এই ইটটা বোঝাইতাছে এই মানুষটারে, এই যে সীমা লিখছে এখানে, সীমারে বোঝাইতেছে ইটটা, তাই না? এইটুক তো আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি। আচ্ছা, কারণ এখানে একটা নাউন ইউজ করেছি, এই ফুল স্টপের পরের সেন্টেন্সে আমরা এখানে একটা প্রোনাউন ইউজ করেছি, এবং অবশ্যই এটা বুঝতে পারছি প্রোনাউনটা এই নাউনটারে বোঝাবে, এই নাউনটা বাদে আর কাউকে তো বোঝাচ্ছে না। অর্থাৎ এখানে অস্পষ্টতার কিছু কি থাকলো? যেমন এখানে অস্পষ্টতা কিছু ছিল, আই লাইক ইট, বুঝছে না ইট মানেটা কি। আমি যেন আই লাইক ডান্স, আই লাইক ফুটবল, আই লাইক ক্রিকেট, আমি বুঝবেন হ্যাঁ ফুটবল বা ক্রিকেট লাইক করে। কিন্তু আমি এখানে বলতেছি যে ইট হ্যাজ আ গুড রেপুটেশন। এই ইট বলতে আপনি তো বুঝতে পারছেন যে হ্যাঁ রেপুটেশন, একটা ভালো রেপুটেশন আছে। অবশ্যই যে মানুষটারই কথা বলছে, কার কথা বলছে, কিন্তু আমার আপনার কথা বলছে না। এই সীমাকে এখানে বোঝাচ্ছে যে ইট হ্যাজ আ গুড রেপুটেশন। অর্থাৎ এখানে অস্পষ্টতার জিনিসটা কিন্তু নাই। কিন্তু তাহলে ভুলটা কোথায়, সমস্যাটা কোথায়? এখানকার সমস্যাটা আছে আমার প্রয়োগে, প্রয়োগের ভুল আছে। প্রয়োগ মানে কি? অ্যাপ্লাই, কোনো কিছু অ্যাপ্লাই করা। এখানে প্রয়োগের ভুলটা থেকে গেছে। ওকে, তাহলে জিনিসটা একটু দেখি যে ভুলটা কি এরকম। সীমা ইজ আ গুড গার্ল, অর্থাৎ এখানে আমার দিতে হতো কি প্রোনাউন? শি দিতে হতো না? শি হ্যাজ আ গুড রেপুটেশন। কেন? কারণ ফার্স্ট অফ অল আমি লিখেছি সীমা, দেন আমি লিখলাম কি একটা গার্ল, অর্থাৎ মেয়ে, অর্থাৎ একটা পারসন। আর যদি একটা পারসন হয় তাহলে সেটা জেন্ডারের উপর ভ্যারি করে। যদি ছেলে হয় হি, এন্ড যদি মেয়ে হয় তাহলে প্রোনাউন কি দিব? শি। অর্থাৎ এখানে আমাকে দেওয়া লাগতো শি, বাট দেখেন আমি দিয়ে লিখেছি ইট। দিস ওয়াজ আ মিস্টেক। এটা ছিল আমার ভুলটা, যে আমি লিখেছি ইট হ্যাজ আ গুড রেপুটেশন, বাট হওয়া উচিত কি শি হ্যাজ আ গুড রেপুটেশন। ওকে, সো এই টাইপসের ভুলগুলোকে বলা হচ্ছিল বেসিক্যালি প্রয়োগের ভুল। আর এই টাইপসের ভুলগুলোকে বলে প্রোনাউন রেফারেন্সের অস্পষ্টতার ভুল, এবং এই ভুলগুলো বেসিক্যালি প্রোনাউন রেফারেন্সে থাকে। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এই অস্পষ্টতার প্রয়োগের ভুল নিয়ে জাস্ট ছোট্ট একটা লাস্ট ছোট্ট কথা বলি, যে জিনিসটা প্রোনাউন রেফারেন্স অনেক এরকম থাকবে যে ধরেন একটা সেন্টেন্স শুরু হলো ফুল স্টপ, এবং এই সেন্টেন্সে রাহিম নামে একজনের কথা বলা হয়েছে, দেন একটা সেন্টেন্স শুরু ফুল স্টপ, আরেকটা সেন্টেন্স শুরু ফুল স্টপ। হুট করে এখানে বললো যে হচ্ছে হলো আপনার কি বলবো, ইট ইজ এ গুড বয়, নো ইট না, এখানে হুট করে বললো হি, সরি হ্যাঁ হি ইজ এ গুড বয়। আচ্ছা, অর্থাৎ ফার্স্ট একটা সেন্টেন্স ফুল স্টপ, আরেকটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স আছে, হুট করে এখানে হি ইজ এ গুড বয়, এখানে হিটা বলে ফেললো। এখন এই প্যাসেজটা পড়তে পড়তে আমার বল অনেকটা এরকম হয় না যে হি, এই হিটা আবার কাকে বোঝাচ্ছে, কে এটা? ধরেন আরো ক্লিয়ার করে দিই আমি আপনাদের জন্য বিষয়টা। এখানে আরেকটা সাপোজ হচ্ছে ব্যক্তির নাম বলবো, সাপোজ এখানে রবি, আরেকটা ছেলের নাম বলবো। রবিকে নিয়ে একটা সেন্টেন্স আছে, রাহিমকে নিয়ে একটা সেন্টেন্স, রবিকে নিয়ে একটা সেন্টেন্স, পরে আরেকটা সেন্টেন্স। এত দূরে এসে এখানে বলছে হি ইজ এ গুড বয়। এখানে হি বলতে বোঝাচ্ছে কাকে, রবিকে না রাহিমকে? দিস ইজ দ্য ক্যাচ। এই যে অস্পষ্টতা তৈরি হয়ে গেল না, কাকে বোঝাচ্ছে বুঝতে পারছি না তো আমি, মানে কি আমি অস্পষ্টতা বুঝছি বলে তো বুঝছি না, আমি তো বুঝতাম। তাহলে এই অস্পষ্টতাকে ক্লিয়ার করার জন্য এখন আমাকে কি করতে হবে? প্রোনাউন রেফারেন্সে
সুন্দরভাবে এই অস্পষ্ট প্রণামটাকে কি উঠিয়ে ফেলতে হবে, যেটা নিয়ে সমস্যা অস্পষ্ট ওটাকে উঠে ফেলে দেন, স্পষ্ট জিনিস বসান। তাহলে স্পষ্ট জিনিস কি, ইজ এ গুড বয়, গুড বয় যদি রাহিমকে বোঝান তাহলে রাহিম লিখে দিবেন, আর যদি রবিকে বোঝান তাহলে রবি লিখে দিবেন। তাহলে কি আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি এখানে ভুলটা বোঝাচ্ছে অর্থাৎ পারসনটা কাকে বোঝাচ্ছে, এই যে স্পষ্ট হয়ে গেল এখন যে রাহিম ইজ এ গুড বয়। প্রোনাউন রেফারেন্সে এই টাইপস অফ থাকবে অস্পষ্টতার প্রবলেমগুলো, যে প্রবলেমগুলোতে বেসিক্যালি প্রোনাউন রেফারেন্সে আমাদের কি করতে হয়, প্রোনাউনটা যেটা থাকে প্রোনাউনটাকে উঠায় ফেলতে হয়, এবং যে নাউনটাকে বোঝায় ডিরেকশন নাউনটা বসায় দিতে হয়, যেটা নেক্সট পার্ট 2 ক্লাসে আমরা শিখবো ক্লিয়ারলি যে আমরা কত বড় নাউন নিব, কি রকম ভাবে নাউন বসাবো, এই মেকানিজম গুলো আমরা নিট এন্ড ক্লিন হবো পার্ট 2 তে। আর প্রয়োগের ভুলটা যেটা কি এরকম থাকে একটু দেখি, সাপোজ বাংলাদেশ is a small country. It has a big population. Alright. Bangladesh is a small country. It has a big population. এখানে দেখেন আমি ইট লিখেছি, এই যে আমি এখানে প্রয়োগের ভুল করেছি প্রোনাউনে, প্রোনাউন রেফারেন্সে প্রয়োগের ভুলটা কিন্তু এরকমই থাকবে গাইস। ইট কি হয়, বাংলাদেশের প্রোনাউন ইট হয়? নো, বাংলাদেশের প্রোনাউন কি হয়, শি হয়। যে কোনো দেশগুলোর প্রোনাউন শি হয়, নাহলে আপনি মাতৃভূমি, মাতৃ কথাটা কেন লাগান, মাতৃ মানে মা না, মাতৃভূমি মায়ের ভূমি, অর্থাৎ কি একটা দেশ মায়ের মতো, অর্থাৎ দেশকে কি ফিমেল জেন্ডার হিসেবে ট্রিট করা হয়, তাহলে প্রোনাউন কি আপনি শি লিখবেন না, ফিমেল যে প্রোনাউনটা সেটাই তো লিখবেন। অর্থাৎ বাংলাদেশের প্রোনাউন কিন্তু ইট হয় না গাইস, বাংলাদেশের প্রোনাউন কি হয়, শি হয়। যে কোনো দেশ, মাতৃভূমি আমার দেশ মাতা, সেক্ষেত্রে কি শি ইউজ করব। ইট মিন্স এখানে আমি কি দিব, শি। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ এ বিগ পপুলেশন। ক্লিয়ার, শি হচ্ছে। এই যে এখানে আমি প্রোনাউনটা কারেক্ট করলাম, ইটকে আমি শি করলাম, এটাকে আমি কি বলতেছি, দিস ইজ কল্ড আওয়ার প্রয়োগের ভুল, মিস্টেক টু অ্যাপ্লাই দ্য কারেক্ট প্রোনাউন। অলরাইট, সো তাহলে এই ছিল আমাদের প্রোনাউন রেফারেন্সের দুই রকমের ভুল, একটা অস্পষ্টতার ভুল আর একটা ছিল প্রয়োগের ভুল। অস্পষ্টতার ভুলে হচ্ছে হলো আমরা জানলাম যে রাহিম, রবি, ইট এই বিষয়টা, অর্থাৎ কি প্রোনাউনটাকে তুলে, অস্পষ্ট প্রোনাউনকে তুলে দিয়ে ডাইরেক্ট নাউনকে বসাতে হয়। আর প্রয়োগের ভুলে কি করতে হয় আমাদেরকে, প্রয়োগের ভুলে যে ভুল প্রয়োগকৃত প্রোনাউন থাকে, সে ভুল প্রয়োগকৃত প্রোনাউনকে তুলে ঠিক প্রোনাউনটাকে বসাতে হয়। এই যে ইট একটা ভুল প্রয়োগকৃত প্রোনাউন ছিল, এই ভুল প্রয়োগকৃত প্রোনাউনকে তুলে আমাকে কি করতে হলো, ঠিক প্রোনাউনটাকে বসাইতে হলো, দ্যাটস অল। ওকে, সো এই দুই রকমের ভুল বেসিক্যালি প্রোনাউন রেফারেন্সে থাকে। একটা কথা আগে বলে নি, আমার আগে বলা উচিত ছিল গাইস, আমার হ্যান্ডরাইটিং ইজ রিয়েলি ওয়ার্স। ছোট থেকে আমার মা বলে যে আমার ছেলেটা খুব সুদর্শন হয়েছে, আমার আদরের ছেলে। আমি আমার বাবা মার একটাই ছেলে, একটু আদর বেশি, বাট আমার ছেলেটার লেখাটা একেবারে সুদর্শন না, এবং এটা এখনো সেটা থেকে গেছে, লেখাটা খুবই খারাপ। সো এই জন্য আমি সবগুলো পড়ে দিলাম, পড়তে একটু কষ্ট হলো, আমি সরি, একটু কষ্ট করে পড়ে নিয়ে মাই ওয়ার্স হ্যান্ডরাইটিং। সো আই হোপ আমরা বুঝতে পারলাম প্রোনাউন রেফারেন্সের দুই রকমের ভুল, অস্পষ্টতার ভুল এন্ড প্রয়োগের ভুল। Okay, so thanks a lot guys for watching our today's video. That's all for the time being today. আজকে আমরা এত দূরই থাকবো। এটা ছিল again বলছি আমাদের Kausthan Haq YouTube channel আমাদের, which is totally an English learning platform। এই চ্যানেলের part 1 of HSC second paper pronoun reference video, আমরা next video part 2 HSC second paper pronoun reference নিয়ে হাজির হব আপনাদের সামনে। and to get that video এবং pronoun reference সহ ইংলিশের প্রত্যেকটা টার্ম ক্লিয়ার করার জন্য প্লিজ ইউটিউব চ্যানেলে, অর্থাৎ আপনার স্ক্রিনের রাইট সাইডে অর্থাৎ ডান দিকে যে সাবস্ক্রাইব লেখাটা আছে সেটার উপর ক্লিক করে নিয়ে পাশে যে বেল অর্থাৎ ঘন্টার চিহ্নটা আছে ওটার উপর টুক করে একটু আঙ্গুলটা টাচ করে ক্লিক করে দিই। অলরাইট, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এক্ষেত্রে আমি পার্ট 2 পার্ট 3 আরো অনেক রকম টপিকস এর অনেক ইংলিশের কনফিউশন নিয়ে যতগুলো ভিডিওতে আসবে ডেইলি সবগুলো নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, এন্ড ইজিলি আপনি ভিডিওগুলো ফলো করে সবগুলো জিনিস শিখে নিতে পারবেন বা আপনার আনক্লিয়ার আইডিয়াকে ক্লিয়ার করে নিতে পারবেন। That's all. So thanks a lot for watching our video. সবাই please অনেক ভালো থাকবেন, stay home, stay safe, have a good time, have a good life, and lots of love for you guys. Thanks a lot for watching today's video. This is Kausthan Haq with you. Inshallah, we'll meet you guys next time. Assalamu alaikum. Allah Hafiz.